রায়মার্টিনে প্রশ্নবিচিত্রা ক্লাস 8 2024 সাল। তো এই বইটাকে ধরে তোমরা ইংরেজি থার্ড সামেটিভের জন্য কারা প্র্যাকটিস করছো, তো তোমাদের সাহায্য করার জন্য এই ভিডিও। তো আমি থার্ড সামেটিভের ইংরেজি যে মডেল পেজগুলো আছে সেগুলো আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 5 বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন, এটা রয়েছে পেজ নাম্বার 92। এর আগে মডেল কোশ্চেন পেপার 1 থেকে শুরু করে মডেল কোশ্চেন পেপার 4 পর্যন্ত এই 4খানা মডেলের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 8-এর ভিডিও বার করো, দেখবে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা শুরু করবো মডেল কোশ্চেন পেপার 5। একের দাগ একটা সিন প্যাসেজ দেওয়া আছে, সিনটা আর পড়ছি না, এটা মটিমারের গল্প, ওখান থেকে নেওয়া, মানে মিডনাইট এক্সপ্রেস, ওখান থেকে নেওয়া। লাইনগুলো তোমাদের পড়া আছে, পড়ছি না, সরাসরি প্রশ্ন উত্তর আলোচনা করছি। একের একের দাগে এমসিকিউ কিছু দেওয়া আছে, মানে কারেক্ট অল্টারনেটিভকে টিক মারতে হবে। একের দাগে মটিমার ফাউন্ড দ্য বুক হোয়েন হি ওয়াজ 12 ইয়ার্স ওল্ড। মটিমার বইটা পেয়েছিল যখন তার 12 বছর বয়স ছিল। দুইয়ের দাগে দ্য ইলাস্ট্রেশন অফ এন এমটি প্ল্যাটফর্ম ক্রিয়েটেড এ সেন্স অফ। মিডনাইট এক্সপ্রেস ওই বইটাতে 50 নম্বর পৃষ্ঠা একটা ছবি দেওয়া ছিল, তোমরা সকলে জানো। সেই ছবিটা মটিমারের মধ্যে কীরকম অনুভূতি সৃষ্টি করতো? উত্তর হচ্ছে ভয় জাগাতো, ফিয়ার, অপশন নাম্বার এ। তিনের দাগে মটিমার ওয়েন্ট থ্রু দ্য স্টোরি। মটিমার এই বইটা পড়তো, মানে ওয়েন্ট থ্রু মানে কি? গো থ্রু মানে পড়া, পাস্ট ফর্মে ওয়েন্ট থ্রু। তাহলে মটিমার এই বইটা পড়তো, তো পড়তো অপশন দেওয়া আছে ইন হিজ ফাদার্স লাইব্রেরি, তার বাবার লাইব্রেরিতে না, ভুলেও না, সেখানে পড়তো না, নিজেরই ঘরে পড়তো। রাতের বেলা সবাই শুয়ে যাওয়ার পর, গোটা ঘরটা অন্ধকার হয়ে যাওয়ার পর সে পড়তে বসতো। তাহলে বাবার লাইব্রেরিতে নয়। ইনসাইড দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, ওই রেলওয়ে লাইনের যে বাঁক, প্রথম যে টানেলটা, কালো মুখটা, সেখানে পড়তো, সেটাও না। ইন হিজ বাথরুম, তার বাথরুমের মধ্যে পড়তো, এটাও না। অ্যাকচুয়ালি পড়তো সে তার বেডরুমের মধ্যে, তো ইন দ্য বেডরুম তো অপশান নেই। বা মাঝরাতে ঘরে সবাই শুয়ে যাওয়ার পর, সেরকম কোনো অপশান নেই। তাই এই কোশ্চেন আমরা ভুল আছে ধরে নিতে পারি, কারণ এখানে যে 3খানা অপশান দিয়েছে কোনোটাই কিন্তু লাগছে না। এখানে যদি ইন হিজ বেডরুম থাকতো তাহলে আমরা সেই অপশানকে টিক মারতাম। চারের দাগে বিয়ন্ড পেজ 50 অফ দ্য বুক। এই বইটার 50 নম্বর পৃষ্ঠার পরে, এর পরে কি ছিল বা কি ঘটেছিল? আমরা উত্তর বলবো মটিমার নেভার রেড। 50 নম্বর পৃষ্ঠা পেরিয়ে 51, 52, 53 এই পৃষ্ঠাগুলো মটিমার কোনোদিনই পড়েনি। বি দাগে ট্রু ফলস আছে 4খানা। একের দাগে দেয়ার ওয়াজ এন ইলাস্ট্রেশন অন পেজ 52। 52 পৃষ্ঠায় নাকি একটা ছবি দেওয়া ছিল, কথাটা ভুল, ফলস, কারণ 50 নম্বর পৃষ্ঠায় ছবি দেওয়া ছিল। দুই দাগে দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে স্টেশন। ওই ছবিতে দেখা যাচ্ছিল একটা শূন্য প্ল্যাটফর্ম, মানে কোনো লোক নেই, কোনো ট্রেন নেই, এরকম একটা প্ল্যাটফর্ম, অবশ্যই ঠিক, ট্রু লিখলাম। তিনের দাগে দ্য বুক কন্টেন্ট এ স্টোরি কল দ্য মিডনাইট এক্সপ্রেস। এই বইটাতে গল্প ছিল, গল্পের নাম ছিল মিডনাইট এক্সপ্রেস, অবশ্যই ট্রু, টি লিখলাম। আর চারে দাগে দ্য সি ওয়াজ কাম আউটসাইড, বাইরের সমুদ্র একদম শান্ত নীরব ছিল, এটা ভুল, ফলস, কারণ বাইরের সমুদ্র গর্জন করছিল। আমাদের সি দাগে 4খানা কোশ্চেন দেওয়া আছে। একের দাগে হাউ ওয়াজ দ্য বুক স্টেটেড ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। প্রথম প্যারাগ্রাফে বইটা কেমন ছিল বলা আছে, বইটার ডিজাইন কেমন ছিল বা দেখতে কেমন ছিল বা বইটার ধরন কেমন ছিল। আমরা উত্তর লিখবো ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। এটা একটা জরাজীর্ণ ছেঁড়া পুরনো বই, যেটা লাল মলাটে মোড়া। দুয়ের দাগে হোয়ার ডিড দ্য ন্যারেটর ফাইন্ড দ্য বুক। বক্তা এই বইটা কোথায় খুঁজে পেয়েছিলেন? তার বাবার লাইব্রেরিতে, তাই না? উত্তর লিখবো হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। তিনে দাগে হোয়াট ডিড দ্য ক্লক ডু। আর ঘড়ি কি করছিল? না, ঘড়ি নিচে টিকটিক করে আওয়াজ করছিল। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, নিচে হল ঘরে ঘড়িটা টিকটিক আওয়াজ করছিল। চারে দাগে হোয়াট ডিড দ্য বুক কন্টেন। এই বইটা কি ছিল? না, দ্য বুক কন্টেন্ড এ স্টোরি কল্ড মিডনাইট এক্সপ্রেস। এই বইটা একটা গল্প ছিল, গল্পের নাম ছিল মিডনাইট এক্সপ্রেস। এবার দুয়ের একটা পোয়েম দিয়েছে, দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। বুঝতে পারছো কোন কবিতা? সামার ফ্রেন্ড, ওখান থেকে নেওয়া। আমি লাইনগুলো পড়ে মানে বলছি না, তোমাদের সকলেরই পড়া আছে, আমি সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। এর আগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 2খানা বাক্য দেওয়া আছে, বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে। ইন দ্য সামার দ্য ওয়েদার ইজ। গরমকালে আবহাওয়াটা কেমন থাকে? না, ফাইন অ্যান্ড ওয়ার্ম, সুন্দর থাকে এবং গরম থাকে। দুয়ে দাগে দ্য পোয়েট উইশেস ফর এ বার্ড দ্যাট উইল। কবি এমন একটা পাখি চাইছেন যে পাখিটা ড্যাশ করবে, মানে কি করবে? না, উইল স্টে উইথ হিম ইন ব্যাড ডেজ। খারাপ দিনগুলোতেও কবির আশেপাশে থাকবে, তাকে গান করে শোনাবে, তাকে এন্টারটেন করবে, এরকম বার্ড তিনি চাইছেন। এবার বি দাগে 2খানা ট্রু ফলস আছে। একে দাগে ইন উইন্টার দ্য স্প্যারো ক্লিংস ক্লোজ টু ম্যান। মানে অ্যাকচুয়ালি শীতকালে চড়ুই পাখি আসে মানুষের কাছাকাছি, তারা এসে গান শোনায়, অবশ্যই ঠিক, টি লিখলাম। ট্রুর জন্য টি লিখলাম। আর দুয়ে দাগে দ্য পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ড লাইক দ্য স্প্যারো। চড়ুই পাখির মতো ফ্রেন্ড চাইছেন কবি, অবশ্যই ট্রু, টি লিখলাম। আমাদের 4খানা কোশ্চেন আছে। হোয়েন ডাজ দ্য সোয়ালো লিভ দ্য চিমনিজ। সোয়ালো চিমনিজ গুলোকে ছেড়ে চলে যায় কখন? না, যখন গরমকাল চলে, আবহাওয়াটা সুন্দর থাকে, গরম থাকে, তখন সে আসে এই চিমনির ভেতরে ঢুকে গিয়ে সপ্তাহের পর সপ্তাহ জুড়ে গান করে। কিন্তু ছেড়ে পালায় কবে? না, যখন ঠান্ডা শীতল দিনগুলো চলে আসে। আমরা লিখবো হোয়েন দ্য কোল্ড উইন্ট্রি ডে কামস দ্য সোয়ালো লিভস। যখন ঠান্ডা শীতের দিনগুলো চলে আসে তখন সোয়ালো ছেড়ে পালিয়ে যায়। হোয়াই ইজ দ্য সোয়ালো কল্ড এ ফেয়ার ওয়েদার বার্ড। সোয়ালোকে ওই ভালো সময়ের বন্ধু কেন বলা হলো? না, যখন আবহাওয়া ভালো
তখন এলো গান করলো, আর যখন বিপদ এলো, ঠান্ডা আবহাওয়া এলো, তখন যে ছেড়ে পালিয়ে গেল। তো এরকম বন্ধুকে তো আমরা সুসময়ের বন্ধু বলি, তাই না? ভালো সময়ের বন্ধু বলি, বিপদে এরা পাশে থাকে না। তো ও বলবো বিকজ ইট সিংস অনলি হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন, কারণ এই সোয়ালো গান করে শুধুমাত্র তখনই যখনই আবহাওয়াটা সুন্দর থাকে। তিনি দেখে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য নেচার অফ দ্য ওল্ড ফ্রেন্ডস, আমাদের যে পুরনো বন্ধু যারা হয় তাদের স্বভাব কীরকম হয় না, তারা কিন্তু আমাদেরকে কখনো ছেড়ে যায় না, বিপদে আর সুখে সবসময় তারা পাশে থাকে। তাহলে দ্য ওল্ড ফ্রেন্ডস আর ব্রড হার্টেড অ্যান্ড দে নেভার লিভ আস, পুরনো বন্ধু যারা তারা অনেকটা বড় মনের অধিকারী হয় এবং তারা কখনো আমাদেরকে ছেড়ে চলে যায় না। চারের দাগে হোয়াট আর দ্য ফিচার্স অফ দ্য স্প্যারো মেনশন ইন দ্য পোয়েম, এই কবিতায় চড়ুই পাখির কথা বলা হলো, তার কি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে না, ইন দ্য কোল্ড উইন্ট্রি ডে দ্য স্প্যারোজ সিং অ্যান্ড ক্লিং ক্লোজার টু ম্যান, শীতের ঠান্ডা দিনগুলোতে চড়ুই পাখি আসে, গান করে এবং মানুষের মনের কাছাকাছি বিরাজ করে। আমরা একটা আনসিন দিয়েছি, পড়বো। ওয়ান ডে দ্য জায়ান্ট কেম ব্যাক, একদিন দৈত্যটা ফিরে এলো। হি হ্যাড গান টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য কর্নিশ অগার, সে অ্যাকচুয়ালি গেছিল কোথায়, তার বন্ধুর নাম হচ্ছে কর্নিশ অগার, তার সঙ্গে দেখা করতে গেছিল। এটা সুন্দর একটা গল্প, তোমাদের যদি সিলেবাসে নেই গল্পের লাইন এগুলো। গল্পটার নাম হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট, অস্কার ওয়াইল্ডের লেখা, খুব সুন্দর গল্প। তো গল্পটা যদি কোনো সময় সুযোগ হয় পড়ার তাহলে অবশ্যই পড়ে নেবে, দারুণ গল্প। তো দৈত্যটা ফিরে এলো তো সে বন্ধুর বাড়ি থেকে, অ্যান্ড হ্যাড স্টেড উইথ হিম ফর 7 years, এই যে বন্ধুর বাড়ি কর্নিশ অগারের বাড়ি গেছিল দৈত্যটা, তো সেখানে সে 7 বছর ছিল। আফটার দ্য 7 years ওয়ার ওভার, আর 7 বছর শেষ হওয়ার পর, হি হ্যাড সেড অল দ্যাট হি হ্যাড টু সে, তার যা কিছু বলার ছিল বন্ধুকে সে সবটাই বলে দিয়েছিল। তো বন্ধুর সঙ্গে যতই গল্প গুজব করুক, 7 বছর সময়টা কম নাকি, তো সমস্ত কাহিনী বলে দেওয়া হয়ে গেছে। ফর হিজ কনভারসেশন ওয়াজ লিমিটেড, কারণ তার কথাবার্তা ছিল সীমিত। অ্যান্ড হি ডিটারমাইন্ড টু রিটার্ন টু হিজ ওন ক্যাসেল, এবং তখন সে প্রতিজ্ঞা নিয়ে নিয়েছিল যে আমাকে আমার নিজের দুর্গে ফিরে যেতে হবে। হোয়েন হি অ্যারাইভড, আর যখন সে নিজের দুর্গে ফিরে এলো, হি স দ্য চিলড্রেন প্লেয়িং ইন দ্য গার্ডেন, তখন দৈত্যটা দেখলো তারই নিজের বাগানে কিছু বাচ্চারা ঢুকে পড়ে খেলছে। তো এটা দেখে তো দৈত্যটা রেগে গেল যে আমার বাগানে লোকের বাচ্চা কেন খেলবে। হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তোমরা এখানে কি করছো। হি ক্রাইড ইন এ ভেরি গ্রাফ ভয়েস, মানে খুবই কর্কশ গলায় চিৎকার করে বাচ্চাদেরকে ধমক দিল যে তোমরা এখানে কি করছো। অ্যান্ড দ্য চিলড্রেন র্যান অ্যাওয়ে, আর বাচ্চারা প্রচণ্ড ভয় পেয়ে ওখান থেকে ছুটে পালিয়ে গেল। মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন, আমার নিজের বাগান মানে সেটা আমার বাগান। সেড দ্য জায়ান্ট, দৈত্যটা বললো। অ্যান্ড এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, আর প্রত্যেকের সেটা বোঝা উচিত। অ্যান্ড আই উইল অ্যালাউ নোবডি টু প্লে ইন ইট বাট মাই সেলফ, আমার এই বাগানের মধ্যে আমি নিজেকে ছাড়া অন্য কাউকে কখনোই পারমিশন দিব না এখানে খেলাধুলা করার। সো হি বিল্ট এ হাই ওয়াল অল অ্যারাউন্ড ইট, তাই সে একটা উঁচু দেওয়াল প্রাচীর গড়ে দিল সেই বাগানের চারপাশে। অ্যান্ড পুট আপ এ নোটিশ বোর্ড, একটা নোটিশ বোর্ড লাগিয়ে দিল যে ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, মানে অন্যায় প্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই পুরো গল্পটা অনেক বড় আছে, যদি সুযোগ থাকে গল্পটা পড়ে নেবে। আর ট্রু ফলস দেওয়া আছে কটা, 5টা। দ্য জায়ান্ট ওয়াজ কাইন্ড, দৈত্যটা ছিল দয়ালু, অবশ্যই ভুল। ফলস, দয়ালু থাকলে তো বাচ্চাদেরকে খেলতে দিত, তাড়াতো কেন। আর 2 থেকে দ্য চিলড্রেন ওয়ার অ্যাফ্রেড অফ দ্য জায়ান্ট, বাচ্চারা ভয় পেয়ে গেছিল দৈত্যটাকে, অবশ্যই ঠিক। দৈত্যটা যেভাবে কর্কশ গলায় চিৎকার করে বলেছিল বাচ্চারা ভয় পেয়ে গেছিল এবং সেখানে পালিয়ে গেছিল, ট্রু। টি লিখলাম। দ্য জায়ান্ট হ্যাড এ সুইট ভয়েস, দৈত্যটা নাকি মিষ্টি মধুর গলা ছিল, এ কথাটাও ভুল। ফলস লিখলাম, খুবই কর্কশ রুক্ষ গলা ছিল। দ্য জায়ান্টস ফ্রেন্ড লিভড ইন কর্নওয়াল, দৈত্যটা বন্ধু কর্নওয়ালে বাস করতো। যদি এখানে আমাদের এখানে বলা নেই, মূল গল্প যদি পড়বে সেখানে দেওয়া আছে তার বন্ধুটার নাম হচ্ছে কর্নিশ অগার এবং সে কর্নওয়ালে বাস করতো, অবশ্যই ঠিক। তাই ট্রু লিখলাম মেন গল্পকে মাথায় রেখে। তারপর যদি এই আনসিনটাকে মাথায় রেখে বলতে হয় সে বন্ধুর বাড়ি কোথায়, তো গল্পে বলা নেই, আনসিনে বলা নেই, এইটুকু প্যাসেজের মধ্যে বলা নেই, তাহলে সেক্ষেত্রে ফলস করতে পারো। তবে এক্ষেত্রে আমি পুরো গল্পটা জানি বলে আমি টি লিখে দিলাম। তবে তোমরা এখানে প্যাসেজে যেহেতু নেই তাই ফলস লেখাটাই বুদ্ধিমানের কাজ। আর 5 থেকে দ্য চিলড্রেন লাইকড টু প্লে ইন দ্য জায়ান্টস গার্ডেন, বাচ্চারা পছন্দ করছিল দৈত্যের বাগানে খেলতে, অবশ্যই ঠিক, নাহলে এতক্ষণ খেলছিল কেন, তাই না। তো পছন্দ করছিল, এবার দৈত্যটা ধমক দিতে তারা পালিয়ে গেল, কিন্তু পছন্দ তো ছিল, তাই না, নাহলে খেলবে কেন। তাহলে ট্রু লিখলাম, টি লিখলাম। এবার কিছু কজ এফেক্ট দেওয়া আছে। প্রথমে এফেক্ট দেওয়া আছে হি হ্যাড সেড অল দ্যাট হি হ্যাড টু সে, সে ওই বন্ধুর বাড়িতে গেছিল, সেখানে তার যা যা বলার ছিল সে সবটা বলে দিয়েছিল। কেন না, হিজ কনভারসেশন ওয়াজ লিমিটেড, কারণ তার কথাবার্তা ছিল সীমিত। দ্য জায়ান্ট উড নট অ্যালাউ এনিওয়ান টু প্লে ইন দ্য গার্ডেন, দৈত্যটা কিন্তু অন্য কাউকে তার বাগানে খেলতে অনুমতি দিত না। এর ফলে কি হলো না, হি থট ইট টু বি হিজ ওন গার্ডেন অনলি, কারণ সে মনে করতো এই বাগানটা তার নিজেরই বাগান, এর ফলে সে এটা ভেবেছিল। দ্য চিলড্রেন র্যান অ্যাওয়ে, বাচ্চারা ছুটে পালিয়ে গেল। কেন, দ্য জায়ান্ট ক্রাইড টু দেম ইন এ গ্রাফ ভয়েস, কারণ দৈত্যটা চিৎকার করে তাদেরকে বলেছিল রুক্ষ কর্কশ গলায়। দ্য পিরিয়ড অফ 7 years ওয়াজ ওভার, 7 বছর সময়টা অতিক্রান্ত হয়ে গেছিল। তো সেক্ষেত্রে আমরা লিখবো দ্য জায়ান্ট সেড অল টু হিজ ফ্রেন্ড হোয়াট এভার হি হ্যাড টু সে, মানে দৈত্যটা সব কিছু বলে দিয়েছিল তার বন্ধুকে যা যা তার বলার ছিল। এই হোয়াট এভার হি হ্যাড টু সে এখানে জায়গা পেলাম না, তোমরা লিখে নেবে হোয়াট এভার হি হ্যাড টু সে।
আর 5 দাগে দ্য জায়ান্টস গার্ডেন ওয়াজ হিজ ওন গার্ডেন, দৈত্যটা বাগান তার নিজের বাগান ছিল। এর এফেক্ট কি হলো? হি উড অ্যালাউ নোবডি ইন দ্য গার্ডেন, সে অন্য কাউকে অনুমতি দিত না এই বাগানে। এবারে কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে হু ওয়াজ দ্য ফ্রেন্ড অফ দ্য জায়ান্ট, দৈত্যটা বন্ধু কে ছিল? নাম তো আমরা প্রথম লাইনেই পড়েছি, আমরা খালি হুর কাছে কর্নিশ অগার লিখে দেবো। তাহলে উত্তর লিখবো কর্নিশ অগার ওয়াজ দ্য ফ্রেন্ড অফ দ্য জায়ান্ট। 2 দাগে হোয়েন ডিড দ্য জায়ান্ট কাম ব্যাক, দৈত্যটা ফিরে এলো কবে? না 7 বছর পরে। আমরা লিখবো হি কেম ব্যাক আফটার 7 ইয়ার্স, সে ফিরে এসেছিল 7 বছর পর। 3 দাগে হোয়াই ডিড দ্য জায়ান্ট ডিটারমাইন টু রিটার্ন টু হিজ ওন ক্যাসেল, দৈত্যটা কেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল তার নিজের দুর্গে ফিরে আসবে? না 7 বছর কেটে গেছে, তার যা কিছু বলার সবটা বলে দিয়েছে, তাই সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল ফিরে আসবে বলে। এই যে আফটার দ্য 7 ইয়ার্স ওয়ার ওভার হি হ্যাড সেড অল দ্যাট হি হ্যাড টু সে ফর হিজ কনভারসেশন ওয়াজ লিমিটেড অ্যান্ড হি ডিটারমাইন্ড টু রিটার্ন টু হিজ ওন ক্যাসেল। তাহলে আফটার দ্য 7 ইয়ার্স থেকে ক্যাসেল পর্যন্ত এটা তুলে দেবে। তাহলে আফটার দ্য 7 ইয়ার্স থেকে ওন ক্যাসেল অব্দি এটা তুলে দেবে, এটা 3 দাগে উত্তর হয়ে যাবে। 4 দাগে হোয়াট ডিড হি সি হোয়েন হি অ্যারাইভড, যখন সে পৌঁছলো সে কি দেখলো? না যখন সে পৌঁছলো তখন দেখলো বাচ্চারা তার বাগানে খেলছে। হোয়েন হি অ্যারাইভড হি স দ্য চিলড্রেন প্লেয়িং ইন দ্য গার্ডেন, তাহলে হোয়েন হি অ্যারাইভড থেকে শুরু করে গার্ডেন পর্যন্ত, হোয়েন হি অ্যারাইভড থেকে শুরু করে গার্ডেন পর্যন্ত, এটা 4 দাগের উত্তর। আর 5 দাগে আছে হোয়াই ডিড হি বিল্ড আপ এ হাই ওয়াল অল অ্যারাউন্ড দ্য গার্ডেন, বাগানের চারপাশে উঁচু দেওয়াল উঁচু প্রাচীর কেন করে দিয়েছিল? না হি বিল্ড আপ এ হাই ওয়াল নট টু অ্যালাউ এনিবডি ইন হিজ গার্ডেন, সে বাগানের চারপাশে উঁচু প্রাচীর দিয়েছিল যাতে কেউ তার বাগানে ঢুকতে না পারে আর সে যদি কাউকে অনুমতি না দেয়। এটা এবার গ্রামার আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং প্রপার ফর্মস অফ দ্য ভার্বস, মানে ব্র্যাকেটে ভার্ব আছে, এখানে মিট দেওয়া আছে, এখানে বার্ক দেওয়া আছে, এর টেন্স অনুযায়ী সঠিক ফর্মটা বসাতে হবে। এই যে নেক্সট উইক বলেছে মানে ফিউচার ইনডিফিনিটে চলে যাব। হি ড্যাশ আস নেক্সট উইক, পরের সপ্তাহে সে আমাদের সাথে সাক্ষাৎ করবে, ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল বসালাম, মিট বসালাম। দ্য ডগ ড্যাশ সিন্স লাস্ট নাইট, এই সিন্স বলেছে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো সেক্ষেত্রে আমরা হ্যাজ বিন লাগাবো আর বার্কের সঙ্গে আইএনজি যোগ করবো, তাহলে শূন্যস্থানে বসবে হ্যাজ বিন বার্কিং, পুরো বাক্য দাঁড়াবে দ্য ডগ হ্যাজ বিন বার্কিং সিন্স লাস্ট নাইট, মানে কুকুরটা গতকাল রাত থেকে টানা চিৎকার করে যাচ্ছে। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে দ্য ম্যান ইজ রাইটিং এ নোভেল, মানে লোকটা লিখছে একটা উপন্যাস, ভয়েস চেঞ্জ করলে হবে এ নোভেলটা সামনে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে ইজ বিং বসবে, মূল ভার্বের থার্ড ফর্ম রিটেন হবে, আর দ্য ম্যান আছে লাস্টে হবে বাই দ্য ম্যান, তাহলে পুরো উত্তর হবে এ নোভেল ইজ বিং রিটেন বাই দ্য ম্যান। আর 2 দাগে হি স্যাং এ সং, সোজা ভয়েস চেঞ্জ, এ সং ওয়াজ সাং বাই হিম। আর 3 দাগে ন্যারেশন চেঞ্জ রয়েছে, দ্য ওল্ড ম্যান সেড টু হিম প্লিজ ওয়েট ফর মি হিয়ার, বুড়ো লোকটা তাকে বলছে দয়া করে আমার জন্য এখানে অপেক্ষা করো, এটা আমরা ন্যারেশন চেঞ্জ করবো, তাহলে লিখবো দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড হিম টু ওয়েট ফর হিম দেয়ার। আর তারপরে আছে দ্য চাইল্ড সেড আই এম গোয়িং হোম, তাহলে উত্তর হবে দ্য চাইল্ড সেড দ্যাট হি ওয়াজ গোয়িং হোম। তারপর দুটো জয়েন বাই ইউজিং ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে বুঝো টু প্লাস ভার্ব, এটাকে ইনফিনিটিভ বলে, তো সেই ইনফিনিটিভ দিয়ে জয়েনিং করতে বলেছে। একে দেখে আই হ্যাভ সাম ওয়ার্ক আই মাস্ট ফিনিশ দেম, আমার কিছু কাজ আছে আমি সেটাকে অবশ্যই শেষ করবো, উত্তর হবে আই হ্যাভ সাম ওয়ার্ক টু ফিনিশ। আর 2 দেখে মাই ফাদার ওয়েন্ট টু আগ্রা হি ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজমহল, এটাই যখন এটাকে যখন ইনফিনিটিভ দিয়ে জয়েনিং করবো তাহলে মাই ফাদার ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল। এবার 8 থেকে আন্ডারলাইন দ্য ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড আইডেন্টিফাই দেম, নিচে দুখানা বাক্য দেওয়া আছে, এবার ডিপেন্ডেন্ট ক্লজটাকে আন্ডারলাইন করতে বলেছে এবং কি ক্লজ বলতে হবে, তাহলে হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার আই ইউজ টু ফ্লাই কাইটস, এখানে আন্ডারলাইন করলাম হোয়েন থেকে ইয়াঙ্গার পর্যন্ত, এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ, যেহেতু হোয়েন দিয়ে যোগ করা আছে টাইমকে বোঝাচ্ছে তাই। আর 2 থেকে হি ইজ এ কিং হু ইজ ভেরি পাওয়ারফুল, এখানে হু থেকে পাওয়ারফুল অব্দি এটা ক্লজ, কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ, যেহেতু লিঙ্কার ওয়ার্ড হু দিয়ে আছে। 9 দাগে অ্যাড সুইটেবল প্রেফিক্স অর সাফিক্স টু গিভেন ওয়ার্ডস, নিচে ওয়ার্ড দেওয়া আছে, কারেজ আছে আর এখানে এক্সাইট আছে, এগুলোর সঙ্গে প্রেফিক্স বা সাফিক্স যোগ করে বাক্যটাই কমপ্লিট করতে বলেছে। তাহলে উই শুড ড্যাশ এভরিওয়ান, তাহলে কারেজের সঙ্গে যদি আমরা ইএন জুড়ে দিই তাহলে এনকারেজ হবে, তাহলে বাক্যটা দাঁড়াবে উই শুড এনকারেজ এভরিওয়ান, আমাদের উচিত প্রত্যেককে উৎসাহিত করা। আর 2 দাগে দ্য চিলড্রেন ওয়ার ফুল অফ এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট লিখবে শূন্যস্থানে টু গেট দ্য নিউজ, উত্তর মানে কি দাঁড়ালো? বাচ্চারা ছিল উত্তেজনায় ভরা এই খবরটা পেয়ে। এবার 10 দাগে আনসিন থেকে 3খানা শব্দ খুঁজতে বলেছে, সমার্থক শব্দ, তো চ্যাট মানে কি? কথাবার্তা, কনভারসেশন আনসিনে আছে। রাফ বা হার্স মানে কর্কশ রুক্ষ, ইংরেজি হচ্ছে গ্রাফ, এটাও আনসিনে আছে। আর ফ্লি মানে পালিয়ে যাওয়া, তো রান অ্যাওয়ে হওয়া উচিত কিন্তু আনসিনে আছে র্যান অ্যাওয়ে, আমরা র্যান অ্যাওয়েটাই লিখবো, তো 3খানা আমরা সমার্থক শব্দ পেয়ে গেলাম। এইভাবে মডেল কোশ্চেন পেপার 5-এ যে ইংরেজি পেজ ছিল আমরা সিন আনসিন গ্রামার পুরোটাই আলোচনা করলাম। এরকম কয়েকটা মডেল প্র্যাকটিস করলে হয়তো কোশ্চেন লাগবে না, কিন্তু এই টাইপেরই পেজগুলো পড়বে তোমার থার্ড সামেটিভে, তা তোমাদের কোনো সমস্যা পড়বে না, কোনো সমস্যা হবে না, তোমরা অনায়াসে থার্ড সামেটিভের ইংরেজির সামনা করতে পারবে। আর যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে রাখো, পরের মডেলগুলো ভিডিও যথারীতি যথাসময়ে আপলোড হতে থাকবে।